বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডাব্লিউবি প্লাস পয়েন্টে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো প্রতিদিনের মতো আজকে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য। আশা করছি এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এর আগেও আমাদের অনেক ক্লাস হয়ে গেছে, সেই ক্লাসগুলো তোমরা ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, তাতে তোমাদের আরও ভালো করে প্র্যাকটিস হয়ে যাবে। তো আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? এটা একটা খুবই বিখ্যাত নাম, তোমরা অনেকেই শুনেছ। তো মৃণালিনী সারাভাই কোন নৃত্যের সঙ্গে জড়িত? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ভারতনাট্যমের সাথে যুক্ত হচ্ছে মৃণালিনী সারাভাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো কথাকলি এবং ভারতনাট্যমে তার অবদানের জন্য তিনি অসংখ্য সম্মাননা এবং উদ্ধৃতি দিয়ে সম্মানিত হন। অর্থাৎ তিনি কথাকলি এবং ভারতনাট্যম এই দুটো নৃত্যের জন্যই বিখ্যাত। ভারত সরকার মৃণালিনী সারাভাইকে 1965 সালে পদ্মশ্রী পুরস্কার এবং 1992 সালে পদ্মভূষণ জাতীয় নাগরিক পুরস্কার প্রদান করেছিল। নেক্সট প্রশ্ন, এমআরআই কে আবিষ্কার করেছিলেন? তো মনে রাখবে, এমআরআই মেশিন আবিষ্কার করেছিলেন রেমন্ড দামাডিয়ান। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেছিলেন? তো স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট। অপশন সি। নেক্সট প্রশ্ন, কেরালায় বিখ্যাত উৎসবটি নাম কি? তো অপশনগুলির মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ওনাম। ওনাম হচ্ছে কেরালার একটা বিখ্যাত উৎসব। তো ওনাম হচ্ছে কেরালার একটি বিখ্যাত উৎসব যা সারা বিশ্বে পালিত হয়। কিছু ধর্মীয় উৎসব যেমন বিশু, আট্টুকাল পোঙ্গালা, কার্তিগাই, ঈদ উল ফিতর এবং বড়দিন আনন্দ ও উত্তেজনার সাথে উদযাপিত হয়। নেক্সট প্রশ্ন, হর্ষবর্ধনের সময় বাণিজ্য শুল্ককে কি বলা হতো? অর্থাৎ বিজনেস যে ট্যাক্স, সেটাকে কি বলা হতো হর্ষবর্ধনের সময়? তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, হিরণ্য বলা হতো। নেক্সট, 49th প্যারালাল এর অবস্থান কোথায় আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার পরীক্ষায় আসে। তো 49th প্যারালাল এটা রয়েছে হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে। তো 49তম প্যারালাল হচ্ছে উত্তর গোলার্ধে অবস্থিত। এটি 1818 সালের অ্যাংলো আমেরিকান কনভেনশন এবং 1846 সালের ওরেগন চুক্তির পরে চিহ্নিত করা হয়েছিল। রেখাটি হচ্ছে উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আন্তর্জাতিক সীমান্ত গঠন করে। নেক্সট প্রশ্ন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে শিলং। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। তো মেঘালয়ের সর্বোচ্চ বিন্দু হচ্ছে শিলং পিক, যেটি খাসি পাহাড়ের একটি বিশিষ্ট আইএএফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের স্টেশন, যা শিলং শহরের উচ্চতম স্থান। নেক্সট, এফসিআই কত সালে প্রতিষ্ঠা লাভ করে? অর্থাৎ ফুড কর্পোরেশন ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1965 সালে এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয়েছিল। তো ভারতীয় খাদ্য কর্পোরেশন ভারত সরকারের ভোক্তা বিষয়ক খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রকের আয়ত্তাধীন। এটি ভারতের সংসদ কর্তৃক খাদ্য কর্পোরেশন আইন 1964 প্রণয়নের মাধ্যমে গঠিত হয়েছিল। এটি একটি সাংবিধানিক সংস্থা। এটি সদর দপ্তর হচ্ছে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এবং এটি 14 জানুয়ারি 1965 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, মানুষের মস্তিষ্কের আবরণীকে কি বলা হয়? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো মস্তিষ্কের আবরণীকে বলা হয় হচ্ছে মেনিনজেস। অপশন বি। তো মেনিনজেস বা মস্তিষ্ক আবরণী বলতে মস্তিষ্ক এবং স্নায়ুরজ্জুকে আবৃত করে থাকা সংযোজী কলার আবরণী সমূহকে বোঝায়। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে এই আবরণীর 3টি স্তর থাকে। এগুলো হচ্ছে ডুরা ম্যাটার, অ্যারকনয়েড ম্যাটার এবং পায়া ম্যাটার। এই মস্তিষ্ক আবরণের মুখ্য কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করা। নেক্সট প্রশ্ন, চক্ষুতে অর্থাৎ চোখে আলো প্রবেশ করে কোন ছিদ্রের মাধ্যমে? তো চোখে যে আলো প্রবেশ করে সেটা কোন ছিদ্রের মাধ্যমে প্রবেশ করে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন সি, তারাকক্ষ। আর একে ইংলিশে পিউপিল বলে, এই যে দেখতে পাচ্ছ ছবিতে পিউপিল। তো বাংলাতে তারাকক্ষ আর ইংলিশে হচ্ছে পিউপিল। তো পিউপিলের মধ্যে দিয়ে হচ্ছে চোখে
আলো প্রবেশ করে। নেক্সট প্রশ্ন, সম আয়তন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের মিশ্রণকে কি বলা হয়? এটাও খুব ইম্পর্টেন্ট, এটা অনেকবার পরীক্ষায় আসে। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, ওয়াটার গ্যাস। তো সম আয়তন কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় হচ্ছে ওয়াটার গ্যাস। আর এর সাথে সাথে আরেকটা কথা মনে রাখবে, আর প্রডিউসার গ্যাস বলা হয় হচ্ছে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস, এটাও মনে রাখবে। তো ওয়াটার গ্যাস প্রধানত কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন সমন্বিত একটি জ্বালানি গ্যাস। নেক্সট প্রশ্ন, মুক্ত বাজার অর্থনীতির মূল উদ্দেশ্য কি? তো মনে রাখবে, মুক্ত বাজার অর্থনীতির মূল উদ্দেশ্য হচ্ছে ক্রেতার সার্বভৌমত্ব রক্ষা করা। তো এর উদ্দেশ্য হচ্ছে ভোক্তারা যেন বাজারে সঠিক পণ্য সঠিক পরিমাণে পায়। এর পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে দেশীয় পণ্যের সঙ্গে উন্নত পণ্যের সংমিশ্রণ এবং জনপ্রিয়তা বাড়ানো। সরকার কোনো বিশেষ পণ্যের দর বা মূল্য নির্ধারণ করে দেবে না। রপ্তানি বাণিজ্য হবে অবাধ এবং নিয়ন্ত্রণ মুক্ত। নেক্সট প্রশ্ন, হাই পাওয়ার্ড মানি হলো কোনটি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো হাই পাওয়ার্ড মানি বলা হয় হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলির রিজার্ভকে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান রূপকার কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান রূপকার ছিলেন হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ, এটা ভালো করে মনে রাখবে। এর সাথে সাথে আরেকটা জিনিস মনে রাখবে যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যে হয়েছিল সেটার রূপকার ছিলেন হচ্ছে হ্যারেড ডোমার, অপশন সি। এটা হয়ে যাবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার, আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার রূপকার ছিলেন হচ্ছে প্রশান্ত চন্দ্র মহালানবিশ। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি মহালানবিশ মডেল ভিত্তিক ছিল। এটি 1956 থেকে 1961 সাল পর্যন্ত জওহরলাল নেহরুর নেতৃত্বে তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য কী? তো মনে রাখবে, অপারেশন ব্ল্যাকবোর্ডের লক্ষ্য হচ্ছে প্রাপ্তবয়স্ক সাক্ষরতা প্রচার করা। নেক্সট প্রশ্ন, ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য নামে কোনটি পরিচিত ছিল? তো ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য বলা হতো হচ্ছে অরণ্য সাম্রাজ্যকে। নেক্সট প্রশ্ন, সাধারণ ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা হয় কত সালে? এখানে শুধু ব্রাহ্ম সমাজ না, কিন্তু এখানে শুধু সাধারণ ব্রাহ্ম সমাজের কথা বলা হয়েছে, এটা কিন্তু অন্য। তো সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1878 খ্রিস্টাব্দে। তো সাধারণ ব্রাহ্ম সমাজ 1878 সালে 15 মে শিবনাথ শাস্ত্রী এবং আনন্দমোহন বসু প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মুসলিম প্রতিনিধির নাম কী ছিল? তো এটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে মুসলিম প্রতিনিধির নাম ছিল হচ্ছে আর.এম. সায়ানি এবং এম.এ.এম. ধরস্বামী। তো অপশন সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, এ এবং বি উভয়। নেক্সট, সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি, 40 নম্বর সংবিধানের ধারায় হচ্ছে গ্রাম পঞ্চায়েতের গঠন নিয়ে আলোচনা করা হয়েছে। আর এই 44, এটাও ভালো করে মনে রাখবে, 40 নম্বর সংবিধানে রয়েছে হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসে অনেকবার। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে সেক্স রেশিও হচ্ছে সর্বাধিক, অর্থাৎ সব থেকে বেশি? এটাও ইম্পর্টেন্ট। তো সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কেরালা রাজ্যে হচ্ছে সেক্স রেশিও সর্বাধিক, আর সব থেকে কম সেক্স রেশিও হচ্ছে হরিয়ানাতে, এটাও মনে রাখবে, হরিয়ানাতে। তো ভারতের মধ্যে কেরালা রাজ্যের লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি। 2011 সালে আদমশুমারি অনুসারে এটির লিঙ্গ অনুপাত ছিল হচ্ছে 1084। এরপরে রয়েছে হচ্ছে পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ। নেক্সট প্রশ্ন, ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সংস্থাটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া এটা প্রতিষ্ঠিত হয়েছিল হচ্ছে 1986 সালে। নেক্সট প্রশ্ন, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা তোমাদের আসতে পারে। তো কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার মধ্যে দিয়ে গেছে? সঠিক আনসার হয়ে যাবে এখানে মোট 5টি জেলার মধ্যে দিয়ে হচ্ছে কর্কটক্রান্তির রেখাটি গেছে।
তো এই 5টি জেলা হচ্ছে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। নেক্সট প্রশ্ন, ইকোলজিক্যাল পিরামিড ধারণাটির প্রবক্তা কে? তো দেখতে পাচ্ছ এখানে ইকোলজিক্যাল পিরামিড এটা। তো এই ইকোলজিক্যাল পিরামিডের ধারণাটির প্রবক্তা হচ্ছে এলটন। তো বাস্তুতন্ত্রের নির্দিষ্ট খাদ্য শৃঙ্খলের খাদ্যস্তর ও পুষ্টিস্তর সমূহকে পর্যায়ক্রমে উৎপাদক থেকে সর্বোচ্চ শ্রেণীর খাদক পর্যন্ত উল্লম্বভাবে সাজালে জীবের সংখ্যা, শক্তি এবং জীববর পর্যায়ক্রমে হ্রাসের একটি কাল্পনিক পিরামিড আকৃতির অবয়ব তৈরি হয়। একে ইকোলজিক্যাল পিরামিড বা বাস্তুতন্ত্রের পিরামিড বলা হয়। নেক্সট প্রশ্ন, আলাউদ্দিনের দাক্ষিণাত্যের দেবগিরি অভিযানের সময় দেবগিরির তখন রাজা কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাবে এখানে অপশান এ, রামচন্দ্র। তো আলাউদ্দিন যখন দক্ষিণাত্যের দেবগিরি অভিযান করেছিলেন তখন সেখানকার রাজা ছিলেন রামচন্দ্র। তো তিনি হচ্ছে অর্থাৎ আলাউদ্দিন খলজি মালিক কাফুরের নেতৃত্বে দক্ষিণ ভারতে অভিযান প্রেরণ করেন। কাফুর দেবগিরির রাজা রামচন্দ্র, বরঙ্গলের কাকতীয় রাজ প্রতাপ রুদ্র, দোর সমুদ্রের হৈসল রাজ তৃতীয় বল্লালকে পরাজিত করবার পর ভ্রাতৃ বিরোধের সুযোগ নিয়ে পাণ্ড্য রাজ্য অধিকার করেন। এরপর তিনি রামেশ্বরম পর্যন্ত অগ্রসর হয়েছিলেন। নেক্সট, সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতবর্ষ হলো একটি সার্বভৌম রাষ্ট্র। তো এই সার্বভৌম কথাটির অর্থ কী? তো মনে রাখবে এই সার্বভৌম কথাটির অর্থ হচ্ছে ভারত তার অভ্যন্তরীণ এবং বাহ্যিক কোনো বিষয়ে, উভয় বিষয়ই হচ্ছে পরিচালনা করতে স্বাধীন। অর্থাৎ এইসব বিষয়ে তাকে বাইরের কোনো রাষ্ট্র থেকে কোনো সাহায্য দরকার নেই, সে নিজেই স্বাধীনভাবে সেই সব বিষয় পরিচালনা করতে পারবে। নেক্সট, লোকসভার অধ্যক্ষ তার পদত্যাগপত্র কাকে জমা দিতে পারেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক আনসার হয়ে যাবে এখানে অপশান ডি, লোকসভার সহ অধ্যক্ষকে হচ্ছে পদত্যাগপত্র জমা দেবেন। নেক্সট প্রশ্ন, ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্টের অর্থ কী? তো ত্রিশঙ্কু পার্লামেন্ট বা হাং পার্লামেন্টের অর্থ হচ্ছে, মনে রাখবে, সংসদে যখন কোনো দলের স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা থাকে না তখন সেই অবস্থাকে বলা হয় ত্রিশঙ্কু সংসদ বা হাং পার্লামেন্ট। তো হাং পার্লামেন্ট হলো এমন সংসদ যেখানে কোনো দলের পক্ষে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই। হ্যাং সংসদ একটি সংখ্যালঘু সরকার যা সংসদ ভেঙে দেওয়ার জন্য বাধ্য করবে। নেক্সট, বহরমপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো মনে রাখবে বহরমপুর হচ্ছে ভাগীরথী নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, বিশ্বে সবচেয়ে বেশি কোন ধরনের অরণ্যটি দেখতে পাওয়া যায়? তো বিশ্বে হচ্ছে নাতিশীতোষ্ণ জাতীয় বনভূমি সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এখানে একটা ভুল রয়েছে, একটু নাতিশীতোষ্ণ স্পেলিং ভুল রয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন আন্দোলনে প্রশংসাগত নেতৃত্বের জন্য বল্লভভাই প্যাটেল সর্দার উপাধিটি পেয়েছিলেন? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, বারদৌলি সত্যাগ্রহের সময়। তো বারদৌলি সত্যাগ্রহ যেটা 1928 সালে হয়েছিল, বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে ভূমি রাজস্ব না দেওয়া নিয়ে প্রতিবাদে গুজরাটের বারদৌলিতে আন্দোলন হয়। সাফল্য লাভের পর তিনি সর্দার উপাধিটি পেয়েছিলেন। ব্রিটিশ সরকার রাজস্ব বৃদ্ধি স্থগিত করতে তখন বাধ্য হন। নেক্সট প্রশ্ন, কে দোহার রচয়িতা ছিলেন? তো দোহা রচনা করেছিলেন হচ্ছে কবির। নেক্সট প্রশ্ন, বিশুদ্ধতম কার্বন কোনটি? তো সব থেকে বিশুদ্ধতম কার্বনের রূপভেদ হচ্ছে হীরক। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম দ্বীপটির নাম কি? গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, নিউ গিনি নাকি মাদাগাস্কার? তো বিশ্বের সব থেকে বৃহত্তম দ্বীপটি হচ্ছে গ্রিনল্যান্ড। নেক্সট প্রশ্ন, পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা ভারতে প্রথম কখন হয়েছিল? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে 1919-এর ভারত শাসন আইন অনুসারে। নেক্সট প্রশ্ন, কোন বিখ্যাত বিপ্লবী দেশপ্রিয় নামে পরিচিত? এটা তোমাদের আগেও পড়ানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট, আসতে পারে তোমাদের পরীক্ষায়। তো
তো সঠিক অ্যান্সার হচ্ছে যতীন্দ্রমোহন সেনগুপ্ত হচ্ছে দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন। তো যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যিনি দেশপ্রিয় নামেও পরিচিত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তিনি একজন আইনজীবী, রাজনীতিবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ ছিলেন। নেক্সট প্রশ্ন, স্বাভাবিক রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কত পার্সেন্ট? অর্থাৎ প্রতি 100 মিলিমিটার রক্তে হিমোগ্লোবিন কত পার্সেন্ট থাকে? তো সঠিক অ্যান্সার হচ্ছে 14.5%। নেক্সট প্রশ্ন, পানীয় জল জীবাণুমুক্ত করতে জলে কোনটি মেশানো হয়? এটাও তোমাদের অনেকবার আসে পরীক্ষায়, ভালো করে মনে রাখবে। তো পানীয় জলকে জীবাণুমুক্ত করতে জলের সাথে মেশানো হয় হচ্ছে হ্যালোজেন ট্যাবলেট। নেক্সট প্রশ্ন, মনসবের অর্থ কী? তো মনসব কথার অর্থ হচ্ছে, মনে রাখবে, পদ বা পদমর্যাদা। তো আকবর হচ্ছে 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। খুব ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। এই কে চালু করেছিলেন এবং কত সালে চালু করেছিলেন এটা ভালো করে মনে রাখবে। আকবর 1579 সালে মনসবদারি প্রথা চালু করেন। মনসব শব্দের অর্থ হচ্ছে মর্যাদা বা পদমর্যাদা। এই ব্যবস্থায় সকল পদস্থ কর্মচারীদের জন্য সামরিক দায়িত্ব পালন বাধ্যতামূলক করা হয়। আকবর মনসবদারি প্রথার ধারণা পারস্য থেকে এনেছিলেন। নেক্সট, ইতালির রাজধানীর নাম কি? তো এটা তোমরা সবাই পারবে, অ্যান্সার হচ্ছে অপশন ডি, রোম। ইতালির রাজধানী হচ্ছে রোম। আর জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী, তেহরান হচ্ছে ইরানের রাজধানী, আর বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী। নেক্সট প্রশ্ন, সাহেব বিবি গোলাম এটা কে লিখেছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। তো সাহেব বিবি গোলাম এটা লিখেছিলেন হচ্ছে বিমল মিত্র। তো সাহেব বিবি বিমল মিত্র রচিত একটি 1953 সালের বাংলা উপন্যাস এবং 19 শতকের শেষ বছরে ভারতের কলকাতায় রচিত। উপন্যাসে দৃষ্টিনন্দন জীবনযাত্রার গল্প এবং একটি সামন্ত পরিবারের ক্ষয়ের গল্প রচিত রয়েছে। নেক্সট প্রশ্ন, ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? তো ঊষা গাঙ্গুলি হচ্ছে, মনে রাখবে, মঞ্চাভিনয় ক্ষেত্রে যুক্ত ছিলেন। নেক্সট প্রশ্ন, প্রথম কোন ভারতীয় হচ্ছে সাঁতারে ইংলিশ চ্যানেল পার হয়েছিলেন? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, মিহির শেখ। তো মিহির শেখ একজন বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তরণবিদ, যিনি প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করার কৃতিত্ব অর্জন করেন। গিনেস বিশ্ব ওয়ার্ল্ড বইতে 1969 সালে তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দূরগামী সাঁতারু হিসাবে আখ্যায়িত করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ইয়ারো রিভিজিডে কে লিখেছিলেন? তো ইয়ারো রিভিজিডে এটা লিখেছিলেন হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। নেক্সট প্রশ্ন, মহাকাশযানে সর্বপ্রথম যে প্রাণীকে বহন করা হয়েছিল তার নাম কি? তো অ্যান্সার হচ্ছে লাইকা। এটা হচ্ছে একটা কুকুর ছিল। তো লাইকা একটি কুকুর যা পৃথিবীর প্রথম জীব হিসেবে পৃথিবীর কক্ষপথ পরিক্রমণের সৌভাগ্য অর্জন করেছিল। 1957 সালে তেসরা নভেম্বর উৎক্ষেপণ করা সোভিয়েত নভোযান স্পুটনিক 2 এ চড়ে এটি মহাকাশ ভ্রমণ করেছিল। নেক্সট প্রশ্ন, সঙ্গীত জগতে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে বেহালা বাদনের সাথে যুক্ত? তো অপশনগুলির মধ্যে সঠিক অ্যান্সার হচ্ছে পণ্ডিত ডি.জি. যোগ। নেক্সট, সম্প্রতি প্রয়াত জিয়াং জেমিং কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে চীনের রাষ্ট্রপতি ছিলেন হচ্ছে জিয়াং জেমিং। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দল 2022-23 মৌসুমে বিজয় হাজারে ট্রফিতে চ্যাম্পিয়ন হন? তো বিজয় হাজারে ট্রফি তোমরা তো সবাই জানো, এটা কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলার সাথে যুক্ত এটা। তো বিজয় হাজারে ট্রফি 2022-23 মৌসুমে চ্যাম্পিয়ন দল হচ্ছে সৌরাষ্ট্র। আর এর সাথে একটা কথাও মনে রাখবে, 2023-24 যে চ্যাম্পিয়ন সেটা হচ্ছে হরিয়ানা, এটাও মনে রাখবে। নেক্সট, কোন রাজ্য ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান স্পোর্ট চালু করেছে? তো অ্যান্সার হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য। নেক্সট প্রশ্ন, সম্প্রতি FSSAI
কর্তৃক কোন পশুকে ফুড অ্যানিম্যাল হিসাবে ঘোষণা করা হলো? তো এটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে। তো অ্যান্সার হয়ে যাবে হিমালয়ান ইয়াক। তো হিমালয়ান ইয়াককে হচ্ছে FSSAI ফুড অ্যানিম্যাল হিসেবে ঘোষণা করেছে। নেক্সট প্রশ্ন এবং আজকের ক্লাসের লাস্ট প্রশ্ন। তো 2023-এ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স ভারতের স্থান কত? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো এর সাথে সাথে আরেকটা জিনিসও মনে রাখবে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে হচ্ছে প্রতি বছর 3 মে অর্থাৎ 3রা মেতে পালন করা হয়। আর 2023-এ ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান ছিল হচ্ছে 161। এটা ভালো করে মনে রাখবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ক্লাস। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ক্লাসের জন্য। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।